জি ভাই, আমাদের এই ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল শরীয়তপুর দিনরাত ২৪ ঘন্টায় আমাদের এখানে প্রতিনিয়ত ১৫০ রোগী ভর্তি হয় এবং কি প্রতিদিন ৫০০ রোগীর ঊর্ধ্বে আমাদের এখানে অ্যাডমিশন থাকে। আমরা এত অক্লান্ত পরিশ্রম করার মাঝেও আমরা কখনো রোগীদের শান্তি দিতে পারি না। তারা শুধু সবসময় এসে বলে যে সিস্টাররা খারাপ, ডাক্তাররা খারাপ, গুরুত্ব নাই, দেখে না, এটা অনেক কিছুই বলে, ঠিক আছে। কিন্তু আমাদের সমস্যাগুলো তো কখনো আসলে রোগীরা দেখে না যে এখানে কি করতে হয়। আমাদের নার্স এখানে আমাদের ডিউটি করে, নার্স এবং ডাক্তার আমাদের এখানে খুবই ক্রাইসিস। আমাদের পথ সম্পর্কে জানতে হলে নার্সের ক্রাইসিস আছে এবং ডাক্তারদেরও ক্রাইসিস আছে। তাহলে আমি মনে করি যে একটা গাছ যেমন শিকড়ের উপরে ভিত্তি করে একটা গাছ বেঁচে থাকে, তা আমাদের হসপিটালটাও বেঁচে থাকার জন্য জনগণের চিন্তা করা উচিত যে আমাদের এখানে নার্স সংখ্যা পদ বাড়াতে হবে, ডাক্তারের পদ বাড়াতে হবে। তারপরে যদি আমরা সেবার মান আমাদের ঘাটতি থাকে তাহলে কিছু বলা যায়, কিন্তু আমাদের এতগুলো ঘাটতি থাকার পরও আমরা অনেক দিনরাত অক্লান্ত পরিশ্রমের মাঝে সেবা দিয়ে যাই। তারপরে আমরা আশাবাদী ছিলাম না যে জনগণ এবং যারা স্বাস্থ্য সেবা নিতে আসে তারা আমাদের ডাক্তার নাসির আহমেদ স্যারকে যেভাবে আঘাত করেছে এবং রক্তাক্ত করেছে, সেই রক্তাক্ত ওয়ালে এবং ডায়রি ওয়ার্ডের বাথরুমে যায় তাকে বের করে ঘাড়ে ধরে রক্তাক্ত করেছে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। আমরা অবশ্যই এটার নিন্দা জানাই এবং এটা আইনের আওতায় আনার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আপনারা সবাই জানেন যে গত ১৫ তারিখ রাত্রে ডাক্তার নাসির মেডিকেল অফিসার ইমার্জেন্সিতে কাজ করতেছিল। একটা রোগী মারা যাওয়ার প্রেক্ষিতে ওই রোগীকে ঢাকায় রেফার করা সত্ত্বেও নিয়ে যায় নাই, তারা রিক্সপোর্ট দিয়ে ভর্তি হয়। তারপরে রোগীটা মারা যাওয়ার পরে দলবদ্ধভাবে প্রায় ১০০ লোক একসাথে দলবদ্ধ একজন ডাক্তারের উপর আক্রমণ করে। এরা এই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। বিশেষ করে শরীয়তপুরের এই ঘটনা সারা বাংলাদেশে খুবই আলোড়ন তুলেছে। পরবর্তীতে কোনো ডাক্তারকে পদায়ন করলে এরা এই হাসপাতালে আসতে চাইবে না। সুতরাং একটা নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি করতে হবে। নিরাপদ কর্ম এখন অনেক ডাক্তারই আতঙ্কিত, বিশেষ করে জরুরি বিভাগে কেউ দায়িত্ব পালন করতে চাচ্ছে না। আমরা অনেক বুঝাচ্ছি তাদের। সুতরাং এটা প্রশাসন সরকারের দায়িত্ব নিয়ে সবাইকে আশ্বস্ত করতে হবে যে ভবিষ্যতে আক্রমণ আর হবে না। আর বর্তমানে যে আক্রমণ হয়েছে অভিযুক্ত সন্ত্রাসীদের ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করতে হবে। তবে সরকারের পদক্ষেপ সহ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা সন্তুষ্ট। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় সবসময় খোঁজখবর নিয়েছেন এবং এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা সহ তার চিকিৎসার ব্যবস্থা নিয়েছেন। তবে আমরা চাই অতি দ্রুত এই ঘটনায় জড়িত সবাইকে যেন আইনের আওতায় আনা হয়। আর একটা নিরাপদ কর্মপরিবেশ নিরাপদ। আমি ডাক্তার মোহাম্মদ আকরাম এলাহি, অত্র হাসপাতালের অর্থোপেডিক কনসালটেন্ট। গত শুক্রবারে যে আমাদের সহকর্মী ডাক্তার নাসির ইসলামের উপরে যে বর্বরচিত হামলা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা এর অতি দ্রুত সুষ্ঠু বিচারের দাবি জানাই। এ পর্যন্ত আমরা আমাদের যতটুকু বিচার পেয়েছি তাতে আমরা সন্তুষ্ট। এ পর্যন্ত ৬ জনকে আসামিকে ধরা হয়েছে এবং বাকি ধরার কাজ চলছে। তারপরেও আজকে আমরা কেন মানববন্ধন করছি? আমরা এ কারণে মানববন্ধন করছি যেন ভবিষ্যতে এই শরীয়তপুর হাসপাতালটা যেন নিরাপদে থাকে এবং ডাক্তাররা সুন্দরভাবে এসে ডিউটি পালন করে শরীয়তপুরবাসীর সেবা দান করে, যেন এখানে সেবা দান করে যেন একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এ কারণেই আমরা আজকে এই মানববন্ধন করছি। আমরা মানববন্ধন করছি এই কারণেই যেন শরীয়তপুরের বাসী এখানে ডাক্তারদের নিরাপত্তা অতি দ্রুত সংগঠিত হয় এবং ঢাকা থেকে অতি দ্রুত ডাক্তার এনে আমাদের এই বর্তমান সমস্যার সমাধান হয়। এ কারণেই আমরা এই